কথা শুনে বকুল হাসে কই তার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তার মতো, তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ 28শে জুন, আমার জন্মদিন। যদিও তোমরা ব্লগটা অনেকদিন পরই পাচ্ছো, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু ব্লগটা কষ্ট করে বানিয়েছি। না শেয়ার করলে তো পুরো পরিশ্রমটাই আমার বৃথা হয়ে যাবে। তো সকালটা শুরু হলো এই দুই শালিক পাখিকে দেখে। তো চলো, চলে এসেছে সকাল সকাল একটা পার্সেল। তো এটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না, কে অর্ডার করেছে সেটাও জানি না। কেউ মনে হয় গিফট পাঠিয়েছে, বুঝলে। আনবক্সিং করব ভাবলাম, কিন্তু আর আনবক্সিং করার সময়টুকুও পেলাম না, যেহেতু আমাকে যেতে হবে স্কুল। পার্সেল পেয়ে তো আমি ভীষণ 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 খুশি হয়ে গেছি। আর এখন এসেছি একটুখানি ঠাকুর পুজো দিতে। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। 2000 years later. স্নান করেই গিয়েছিলাম পুজো দিতে। তো আমি এখন বার্থডে ড্রেসটা পরে একদম রেডি হয়ে গেছি, এখন যাব আমি স্কুল। তার আগে ভাবলাম একটুখানি আমি ভিডিও বানিয়ে নিই, আর তোমাদের সাথে আমার ড্রেসটাও শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা তো খুব ভালো করেই জানো, রিসেন্টলি গিয়েছিলাম কলকাতা। সো কলকাতা থেকেই এই ড্রেসটা কিনেছিলাম। তোমাদেরকে আমি শপিং ব্লগে বলেও ছিলাম যে আমি একটা বার্থডে ড্রেস কিনেছি, তবে সেদিনে দেখাইনি, আজকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, তবে বেশ সুন্দর দেখতে ড্রেসটা, জানো তো। তোমরা দেখতেই তো পেলে, কেমন লাগলো সেটা আমাকে জানিও। তো এখন চলো যাওয়া যাক। তার আগে তোমরা দেখে নাও আমাকে যারা যারা উইশ করেছে, সবার উইশের যে ফটোগুলো আমি নিয়ে রেখেছি, ওগুলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? अपनी खुशी देके मैं तुझे तेरे दर्द से जुड़ जाऊं मैं। मिला जो तू यहाँ मुझे दिलाऊं मैं यकीन तुझे, रहूं होके तेरा सदा, बस इतना चाहता हूँ मैं। এতক্ষণ তো তোমরা দেখলে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাতে আমায় কারা কারা উইশ করেছে। এবার তোমাদের দেখাবো আমার ইউটিউবের অনেকগুলো ফ্রেন্ড আমাকে বার্থডে উইশ করে ভিডিও পাঠিয়েছে। তো চলো তোমরা ওগুলো দেখতে থাকো, আর যাদের যাদের চেনো আমাকে কিন্তু অবশ্যই জানিও। হ্যাপি বার্থডে মুনমুনু, মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ বার্থডে। তুই অনেক 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 বড় হওয়ার, অনেক হ্যাপি থাক, এভাবে এগিয়ে যা, সবসময় আমরা তোর পাশে আছি। হ্যাপি বার্থডে মম্মি, আজকের দিনটা তোর ভালো থাকুন, এইভাবে সবার পাশে থাক, এরকমভাবেই সবাইকে ভালো দিয়ে যায়, আমার পাশে এমনি থাক।
হ্যাপি বার্থডে ডার্লিং, হ্যাপি মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর এভাবেই হাসি খুশি থেকো। সব সময় তোমার মুখে এই হাসিটা দেখতে চাই, আর আমরা তোমার সবসময় পাশে আছি। হ্যাপি বার্থডে মুন্নি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আশা করি তুই খুব ভালো আছিস, আর জন্মদিনের তোকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এইভাবে হাসি খুশি দিয়ে দিনটা কাটিয়ে যা। প্রত্যেকটা দিন যেন তোর শুভ হয়, প্রত্যেকটা দিন যেন তোর ভালোবাসা হয়। আমরা যেরকম ভালোবাসতাম সেরকম এখনও ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাবো, আর এইভাবেই তোর পাশে থাকবো। তাই আরেকবার মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। Wishing you a very happy birthday, Munni. Stay blessed. Many many happy returns of the day. আর তোর সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকিস, সুস্থ থাকিস, আর যেদিন দেখা হবে দারুণ আনন্দ করবো আমরা। তুই প্রথম আমার অনলাইন বেস্টেস্ট ফ্রেন্ড, যার সাথে আমার ইউটিউবে দেখা হয়েছে, আর এত ক্লোজ হয়ে গেছিস এই কিছু মাসের মধ্যে। হোপ টু ক্রিয়েট মোর মেমোরিজ উইথ ইউ। আর বাই বাই। হ্যাপি বার্থডে মুন্নি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। যেভাবে কাজ করছিস কাজ করে যা, আগামী দিনে অনেক 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 বেশি এগিয়ে যা, যেটুকুই চাই। আর স্পেশালি তোকে আমি একটা কথা বলতে চাই যে আমাদের আলাপটা হয়তো বেশি দিন না, 1 থেকে 2 মাস হয়েছে, আমি ঠিক মনে নেই, তবে আমরা এর মধ্যে অনেকটা বেশি ক্লোজ হয়ে গেছি। এই সম্পর্কটাকে যেন চিরজীবন ধরে রাখতে পারি। তোর সব স্বপ্ন পূরণ হোক, অলওয়েজ পাশে আছি, অ্যান্ড আমি জানি তুইও থাকবি আমার পাশে অলওয়েজ। আর থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। অনেক 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 ভালো থাক। উইশ ইউ আ ভেরি হ্যাপি লং লাইফ। থ্যাংক ইউ। মুন্নি সোনা, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে মুন্নি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন হাসি খুশি থেকো, আর লাইফে অনেক এগিয়ে যাও। তোমার আমার বন্ধুত্ব যেন সারা জীবন একই থাকে, সেটাই প্রার্থনা করি, আর চেষ্টাও করছি। হ্যাপি বার্থডে মুন্নি, হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুই অনেক অনেক ভালো থাকি, সুস্থ থাকি, আর নিজের খেয়াল রাখি। জীবনে অনেক উন্নতি করবি, অনেক বড় হবি, মন দিয়ে পড়াশোনা কর, আর ইউটিউবে আরও অনেক এগিয়ে যা। তোকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি বার্থডে মুন্নি, তোকে অনেক অনেক ভালোবাসা, জীবনে অনেক বড় হওয়া, মানুষের মতো মানুষ হওয়া, আর আজকের দিনটা খুব ভালো করে আনন্দ করিস। সবসময় মনে রাখবি তোর ভালো মা তোর সাথে সারা জীবন রয়েছে। আর আজকের দিনটা সত্যি খুব ভালো করে আনন্দ কর। সামনে থাকলে হয়তো একটা জড়িয়ে ধরে একটা হাম্পি খেতাম, তো আর কি হবে দেখা যাক। কোনোদিন যদি সামনে দেখা হয় অবশ্যই জড়িয়ে আদর করব। তো ভালো থাকিস। 2000 years later. তোমরা যে আমাকে এতটা পরিমাণে ভালোবাসো, সত্যি ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না। তোমাদেরকেও আমি ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। তোমাদের মতো বন্ধু বা তোমাদের মতো মা, দিদি এরকম পেয়ে আমি নিজেকে ভীষণ লাকি মনে করি। আর সত্যি গো, ইউটিউবে না আসলে এরকম ভালোবাসা কখনোই পেতাম না, ঠিক আছে? বিনা স্বার্থের ভালোবাসা আজকাল কেউ দেয় না। তো এখন শুরু হয়ে গেছে আমার বার্থডে রান্না বান্নার তোড়জোড়। কী কী রান্না হতে চলেছে তোমাদের সাথে অল্প অল্প আমি শেয়ার করে দিচ্ছি। এইটুকুই ভিডিও আমি করেছিলাম স্কুল যাওয়ার আগে, তারপরে বাকি ভিডিওগুলো অন্য কেউ করেছে। তো এদিকে দেখো মা ঝিঙে, আলু, তারপরে ছাতু, আমার বার্থডে স্পেশাল, আজ প্রথম ছাতু হচ্ছে বাড়িতে। তো এগুলোকে কী ছাতু বলে আমি ঠিক জানি না, নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। তো ছাতু রান্না হচ্ছে, মা এখন ছাতুগুলো বেছে নিচ্ছে। আর এরপরের যে ব্লগগুলো দেখবে বা যে ভিডিওগুলো দেখছো তোমরা, সেগুলো আমার মা করেছে, দিদি করেছে। তো এই দেখো এদিকে চিকেনের জন্য হচ্ছে আলু ভাজা, চিকেনে দেওয়া হবে আলু, ওই জন্য চিকেনের জন্য আলু ভাজছে। আর এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, তারপরে গরম মশলা যে যে দরকার হয় আর কি চিকেন রান্না করতে, সেগুলো রেডি করে নিয়েছে। এদিকে টমেটোর একটা পিউরি বানিয়ে নিয়েছে, আদা রসুন বেটে নিয়েছে, 1 গ্লাস জল রেডি করে রেখেছে। তো ভাত দিয়ে যেহেতু চিকেন খাওয়াবে, সো চিকেনের ঝোলই করা হচ্ছে। এমনি লুচি রুটি দিয়ে দেখবে চিকেন কষাটাই বেশি ভালো লাগে খেতে, তাই না? বেশ টেস্টি টেস্টি, উফ সেই লাগে। তো ওই দেখো এখন চিকেনটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে। সবাইকেই বলেছিলাম একটু করে ভিডিও বানিয়ে রাখতে, যেহেতু আমি বাড়িতে থাকতে পারছি না, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেগুলোও তো তোমাদেরকে দেখাতে হবে বলো। আমি তো তেমন কোনো ভ্লগই বানাতে পারিনি সেদিনে, মানে সেদিন দিনটা একদম কি বলবো কেমন টাইপের যেন কেটেছে। আর এদিকে তোমার মাছও হয়েছে, 2 পিস মাছ, কারণ মাছ আমরা বেশি কেউ খেতে পছন্দ করি না।
তো এদিকে মাছ হচ্ছে, মাছটা এখন ভালোভাবে ফুটছে, প্রায় নামানোর দিকেই। এবারে শুধু একটুখানি কিটা মশলা দেবে, তারপরেই নামিয়ে দেবে। তো মাছটা হয়ে যাবে, তারপরে আরও কি রান্নাবান্না হচ্ছে সেগুলো তোমরা খাওয়ার সময়তেই দেখতে পাবে। 2000 years later. জন্মদিন বলে কথা, আর একটু মায়ের কাছে যাব না, এটা কি হতে পারে? তো এটা হলো কলকাতার ক্লিপ, ঠিক আছে। কালীঘাটে পুজো দিতে গিয়েছিল মা ওরা, তো আমার জন্মদিন স্পেশালের জন্যই পুজো দিতে গেছে। আর এমনিতেও মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে কালীঘাটে পুজো দেবে। সো ওই জন্য দেখো কালীঘাটের যে মানে এখানে পুজো করাতে গিয়েছিলাম আমার জন্মদিন হিসেবেই বললাম, তো ওই জন্য জন্মদিনের ব্লগেই তোমাদেরকে আমি কালীঘাটের ব্লগটা শেয়ার করে দিচ্ছি। আর দিদি তো বেশি ভিডিও আনেনি যে আমার একটা ব্লগ হয়ে যাবে, ওই জন্য এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি। কি সুন্দর ওয়েদারটা ছিল দেখো, বেশ সুন্দর, রোদও নেই আর মেঘ যে করেছে তেমন ব্যাপার নেই, মানে ঠিকঠাক একদম শরৎকাল টাইপের লাগছে। আর এই দেখো তোমার এখন ডালা কিনে নিচ্ছে মায়ের জন্য, জবা ফুলের মালা। আর মায়ের বাড়ি কে না যেতে চাই বলো, সবারই ইচ্ছে থাকে একবার করে মায়ের বাড়ি ঘুরে আসার, কিন্তু সবার তো আর ওটা সম্ভব হয় না বলো, কারণ মায়েরও ইচ্ছে থাকতে হবে তোমার সাথে দেখা করবে বলে, তাই না? তো এখন ওরা মন্দিরের দিকে যাচ্ছে, আর আমরা সেদিনের বাড়িতে ছিলাম কারণ মানে আমাদের ইচ্ছেই করছিল না, তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পুজো দিতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমাদের। তো মা ওরাই গিয়েছিল, আমরা তো এখান থেকেই দর্শন করে নিচ্ছি, আর তোমরাও আমাদের সাথে দর্শন করে নাও। ইচ্ছে ছিল না এটা বলা ভুল, আসলে ঘুম থেকে উঠে দেখবে রেডি হতেও ইচ্ছে করে না, আমার কোথাও যেতেও ইচ্ছে করে না, তো ওই আর কি। তো এদিকে দেখো লাইন দিয়ে দিয়েছে মারা, তো বেশিক্ষণ লাগেনি, একটু কমই ভিড় ছিল, যেহেতু সকাল সকাল গেছে কম ভিড় পেয়েছে, আর তাড়াতাড়ি ওদের পুজোটাও হয়ে গেছে। আর এই লাল জবার ফুলগুলো দেখে আমার বেশ ভালো লাগছে, মায়ের জন্য কি সুন্দর মালা কিনছে, দেখেছো তোমরা? তো আমার মা এখন মালাটা কিনে নিচ্ছে, আর ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই ওরা ভেতরে ভিডিও করতে পারেনি। বার্থডে স্পেশাল রান্নাবান্নার মেনু নিয়ে হাজির হয়ে গেছি। তো সবার প্রথমেই বলি, লেবু ছিল, স্যালাড ছিল, লবণ ছিল, আর এদিকে দেখো আলু বরবটি ভাজা, একটা আলু বেগুন দিয়ে তরকারি, বড়ি ভাজা, পটল ভাজা, শাক ভাজাও ছিল, আলু ভাজাও ছিল, তো আমি নিই ওই দুটো। আর এদিকে দেখো চিকেনের ঝোল, মাছের ঝোল, আর তোমার ছিল হলো পটল ভাজা, তো পটল ভাজাটাও দেখিয়ে দিলাম। তো 3 রকমের ভাজা তোমার আমার প্লেটে দেখতে পাচ্ছ, শাক ভাজা ছিল। তো আর এইদিকে ছিল তোমার ছাতুর তরকারি, ঠিক আছে, ঝিঙে আর আলু দিয়ে ছাতুর ঝোল, কি ইয়াম্মি দেখতে হয়েছে না, বেশ ডিলিশিয়াস। যারা খাবে চলে আসছে সবাই। তো বার্থডে স্পেশাল মেনু ছিল এই, আর স্ন্যাক্সের মধ্যে ছিল তোমার কি কি ছিল গো, কি কি ছিল দেখতে চাও? দাঁড়াও দেখাচ্ছি। তো এদিকে ছিল তোমার লেজ ছিল, আমি বেশি চিপস সেদিনে নিয়ে আসতে বারণই করেছিলাম। আর এদিকে ছিল তোমার চকলেট, ঠিক আছে, তো এইসব তো থাকেই আর কি। তো থালার পাশে সাজিয়ে ভিডিওটা আমার ছিল, ঠিক আছে, ওটা আমার ক্লিপটা উড়ে গেছে, ডিলিট হয়ে গেছে, তো ওই জন্য আমি আবার আলাদাভাবে একটা ভিডিও তুলে রেখেছিলাম, এটা আমি অন্য কিছুর জন্য তুলে রেখেছিলাম, ঠিক আছে, একটা অন্য ভিডিও বানানোর প্ল্যান ছিল, তবে ওটার বানানো হয়নি, তো ওই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ছিল তোমার ফ্রুটি। আসলে কি বলো তো, আমার ফোনের স্টোরেজ না পুরো ফুল হয়ে গিয়েছিলো, নিজে থেকেই অনেক ভিডিও দেখছি আমি উড়ে গেছে, মনটা আমার ভীষণই খারাপ হয়ে গিয়েছিলো। আর খাওয়া দাওয়ার পর ড্রেসটা আবার শেয়ার করতে চলে এসেছি তোমাদের সামনে, কারণ আমার ড্রেসটা এতটা পরিমাণে পছন্দ হয়েছে, আমিও নিজে বারবার নিজেকে আয়নার মধ্যে দেখছি, আর তোমাদেরও কিন্তু বারবার দেখাচ্ছি। প্রিন্টটাও কি সুন্দর না, ড্রেসটা দেখতেও হেভি সুইট, মানে ঠিকঠাক আছে। গরম মানে একদম কি বলবো, গরম তো প্রচুর, এই ড্রেসটা একদম গরমের জন্য পারফেক্ট যাকে বলে। তো চলো তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং। বিকেলের ওয়েদারটা দেখেছো, মানে ওই সন্ধ্যা হবে হবে করছে আর কি, আর ওয়েদারটা এত সুন্দর কি বলবো, আকাশটার দিক থেকে জাস্ট আমি চোখ ফেরাতে পারছি না, মনে হচ্ছিল বৃষ্টি হবে, একটু মনটা খারাপ হচ্ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত বৃষ্টি হয়নি, তাই আমার মনটা একদম খুশখুশ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলাতে তেমন কিছুই প্ল্যান নেই, সকালেই যা প্ল্যান ছিল একদম ঘরোয়া পদ্ধতিতে আমার বার্থডেটা সেলিব্রেট হচ্ছে, তো একটা কেক নিয়ে আসা হবে, তো যেগুলো হচ্ছে তোমরা দেখতে থাকো। আর এখন আমি যাব নিচে, কিছুই রেডি হব না, এই গরমে বিশ্বাস করো আমার রেডি হতে ইচ্ছে করছে না।
আমার আরেকটা ড্রেস ছিল, ওটা আমি ভাবলাম সন্ধ্যেবেলায় পরবো, কিন্তু এত গরম আমি রেডি হতেই পারলাম না একদম। এই দেখো কেক চলে এসেছে। তো আমার এটা 14 হলো, মানে 13 ছিল এতদিন, তো 14-এ পড়লাম আজকে। আর আমার এতটাই খারাপ ভাগ্য কি বলবো, কেকের উপরে দামটাও ভুল লিখে দিয়েছে। আমার হয় NALA, ও NAIL লিখে দিয়েছে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়, ওটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমরা, আমি তো অ্যাডজাস্ট করেই নিয়েছিলাম। তো এখন আমি চলো কেকটা কেটে ফেলি। years later. আমাকে পুরো পাগলি লাগছিল আমি জানি, আর মোমবাতিতেও নিভাতে ভুলে গেছি, ওটাতে আমার পরে অনেক কিছু কেস হয়েছে, কিন্তু ওটা শেয়ার করিনি। তো রাত্রে ডিনারে লুচি হচ্ছে, টাটা। লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি